जय राम जय गौर हरे कृष्ण जय कृष्ण কিভাবে
আজি রাধা 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 বলে রাধা রাধা বলে
রসরাজ ভাবাকৃপা আমাদের সংকীর্তনের পিতা, আমাদের সংকীর্তনের আরাধ্যা, কলিযুগ পতিতে পাবনে গৌরী ভগবান। আজ আমার গৌর হরি আমাদের মতো প্রতিটি গণকে উদ্ধার করবেন বলে প্রতিটি পাবনে নাম ধরে এই সোনালী নদী আইসে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। আজ থেকে 534 বছর আগে আমাদের নবদ্বীপের মাটিমা আলোকিত করে সেই ভারতবর্ষের ভূমিতে সচির আলায় আলোকিত করে, সচির আঙ্গিনা আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে সেই ভাগ্যবতী সুরধুলি গঙ্গার তীরে প্রতিটি পাবনের তীরে আমার গৌর চাঁদের উদয় হল। হরিবল হরিবল। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, হ্যালো যে নবদ্বীপের ভাগ্যাকাশী আমার চৈতন্যময় গৌর হরি, আমার প্রেমের ঠাকুর, আমার করুণার ঠাকুর গৌর সুন্দর এসে অবতীর্ণ হয়েছে বলে নবদ্বীপবাসী তো সকলে ধন্য। শুধু নবদ্বীপবাসী নয়, আমরা কলি হতজীবী সকলেই বর্ধি। বৈষ্ণব পদকর্তা বলে, হ্যাঁ নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে আমার শ্রী চৈতন্য গোসাই, আমার শ্রী চৈতন্য গোসাই। নবদ্বীপের ভাগ্যাকাশী আমার গৌর সুন্দর এসে অবতরী হলেন বাবা। আচ্ছা বলুন তো বাবা, আমাদের ভারতবর্ষের ভূমিতে অনেক তীর্থভূমি ছিল, অনেক তীর্থস্থান ছিল, তাহলে আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝারে কেন এসেছেন? আমার গৌর হরি তো অন্য জায়গায় আসতে পারতেন, তাহলে নবদ্বীপে আসবার কারণ কি? নবদ্বীপে কেন এলেন আমার গৌর হরি? না, নবদ্বীপটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা যদি নবদ্বীপকে পরিক্রমা করি, আলাদা করে আমাদের বৃন্দাবনে পরিক্রমা করতে হবে না। নবদ্বীপ পরিক্রমা করলে আমাদের বৃন্দাবন পরিক্রমা করা হয়ে যাবে। তা নবদ্বীপের ভাগ্যাকাশী আমার চৈতন্যময় গৌর সুন্দর এসে অবতীর্ণ হয়েছে। তা গৌর হরি এলেন বটে, আমরা কতটা ভাগ্যবান, কতটা ভাগ্যবতী দেখব। গৌর হরি এসেছেন বটে, তবে আমার গৌর ভগবান একা আসেন, দুই অঙ্গ এক হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনালী নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে। দুই তনু এক হয়ে সোনালী নদিয়ায় এলেন। তবে কি অন্য অন্য যুগে আমার ভগবান আসেন নাই? না, প্রতি যুগে যুগে আমার ভগবান অবতীর্ণ হয়েছেন, অবতরী হয়েছেন। কিন্তু প্রতি যুগে যুগে ভগবান এলে কি হবে? প্রতিটি যুগে যুগে আমার ভগবান ভিন্ন ভিন্ন দেহ নিয়ে এসেছেন। সত্যতা বাবু, এই 3 যুগে আমার ভগবান এলেন বটে ভিন্ন ভিন্ন দেহ নিয়ে। সত্য যুগে এসেছিলেন আমার লক্ষ্মী নারায়ণ, সেখানেও ভিন্ন ভিন্ন দেহ ছিল। ত্রেতা যুগে এলেন আমার রাম সীতা, সেখানেও ভিন্ন ভিন্ন দেহ। দাপর যুগে এসেছেন আমার রাধা কৃষ্ণ, সেখানেও ভিন্ন ভিন্ন দেহ নিয়ে। কিন্তু এই কলিযুগে একমাত্র দুই তনু এক হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সোনার।
গৌর চরণ ভজনা করি বাবা, আমাদের করে আলাদা করে কিন্তু রাধারানীর চরণ ভজনা করতে হবে না। গৌর চরণ ভজনা করলে আমরা সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর চরণ পাবো। তাই গৌর হরি এই সোনারে নদিয়ায় এসেছেন বটে, আমাদের মতো বলে হতো জীবের জন্য কি নিয়ে এসেছেন বাবা? হরিনাম প্রেমধারা। তবে কি অন্যান্য যুগে নাম ছিল না? না, নাম ছিল না তা নয়, প্রতি যুগে যুগে নাম ছিল, কিন্তু নামের সঙ্গে প্রেম ছিল। হরি বল হরি বল। এই কলিযুগে আমার গৌর সুন্দর নাম নিয়ে নেন বটে, শুধু নাম আনেন না, নামের সঙ্গে প্রেমকে মিশ্রিত করে। রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহধারী, দুই দেহধারী, অন্যয়ন বিলাস রস আস্বাদন আমার শ্রী চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবে রসই আস্বাদিতে দোহে হইল এক, দোহে হইল এক। কিশোরী প্রেম মাধুর্য আস্বাদনে করিবারে লাগি, কিশোরী প্রেমলীন শুধিবারে লাগি। আমার গৌর হরি এই সোনারে নদিয়ায় দুই তনু এক হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর সোনারে নদিয়ায় এসেছে। যে তিনটি বাসনা তার প্রতিধামী আস্বাদন হয় না, সেই কিশোরী প্রেম মাধুর্য আস্বাদনে করবে বলে আমার গৌর হরি এই সোনারে নদিয়ায় এসেছে। শুধু তাই নয়, ব্রজধামে যে কিশোরী প্রেমলীন শোধ হয় না, সেই কিশোরী প্রেমলীন শোধে করে বারে লাগে আমার গৌর সুন্দর সোনারে নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে। সেই সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম, আমাদের মতো বলি হতো জীবেরই দাঁড়ে দাঁড়ে তখন আর নাম লও বলে ব্রাহ্মণী কচি চন্ডা কোন জাতির ভেদাভেদ রাখেন নাই গো। সকলে বলে হত জীবের হাতে ধরি পায়ে ধরি হরি নাম প্রেমে বিতরণে করেছে, দুটি বাহু উত্তোলন করে